বন্ধুরা, এমএলএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ বানাচ্ছি, চলো সঙ্গে থাকো। চলো, ষষ্ঠীর জন্য রেডি। আজকে শুভ জামাই ষষ্ঠী। তো দেখো, ঝটপট সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল না, বাবা বারবার ফোন করছে, অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। ভাই তো এতক্ষণে পৌঁছে যাব হয়ে গেল। তো আমার কোকো এখানে ছটপট ছটপট করছে আমাকে দেখে, রেডি হতে দেখে। দেখো, চলো আজকে সারাদিন কী করলাম তোমাদের সবার সাথে শেয়ার করব। কোকোর মন খারাপ হয়ে গেছে। আমি কোথাও বেরোলে ও এইভাবেই এই জায়গাটার করে চুপটি করে মাথা টুকে শুয়ে থাকবে। হ্যাঁ, সকালবেলা থেকে একটা শাড়ি পরেছিলাম, সেটাকে ডেলা করে রেখে দিয়েছি, ওরা ঠিকঠাক হয়নি। আবার একটা শাড়ি পরে অ্যান্ড বেরিয়ে পড়েছি। এখন সব রইল এইভাবে, পরে এসে দেখা যাবে। কোকো টাটা, কোকো টাটা, টাটা। যাবি না? টাটা করতে যাবি না? টাটা। যাবে যাবে, চল। হ্যাঁ চল। চলো, এই ফাঁকে একটুখানি টুকটুক করে দুজনে মা ছেলে মিলে সেলফি তুলে নিচ্ছিলাম। আসলে বরমশাই এখন একটু পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনতে গিয়েছিল, তো আসতে দেরি হচ্ছিল, রেডি হয়ে বসেছিলাম। আমরা বেরিয়ে পড়েছি, এখন ষষ্ঠীর জন্য যাচ্ছি। চলো, আমার ছেলে কিন্তু বিনা নেমন্তন্ন হয়ে যাচ্ছে, ওই জন্য নিজেকে বাদ দিয়ে দিচ্ছে ফ্লেম থেকে। হ্যাঁ, বাবাকে বারবার ফোন করছে দেরি হয়ে যাচ্ছে বলে। চলো, আজ সারাদিন খুব মজা। বেঁচে থাকো বাবা। মায়ের জন্য একটা মধুবনী শাড়ি কিনেছিলাম, সেটাই এখানে বরমশাই দিচ্ছে। আমি একটু লেগ পুল করছিলাম বরমশাইকে, মা বাবাকে নমস্কার করছিল, আর আমিও সাথে সাথে বলছিলাম থাক থাক। নাও, এখানে বিনা নেমন্তন্নয় বারবার মুরগি খেয়ে মিষ্টি নিবারণ করছে। ভাবছে এত মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য বাদ দিয়ে দিল মুরগিটা। কি মেখে দেবো, দাঁড়াও। চলো, সকালবেলায় ষষ্ঠী শুরু হয়ে গেছে। মাকে যত বলবো একটু সাজুগুজু করো মা, ক্যামেরায় দেখাবো, ও বাবা মা একদম নারাজ। আমার মায়ের ড্রেস, মা এই আমায় দেখাবি না, এই জামা কাপড় পরবে না মা, ওই জন্য সামনে আসতে চাইছে না। মা এখানে রান্না করছে। তোমার কি করছো গো? মা এখানে সব করে করে চাপা দিয়ে রেখে দিয়েছে, তো পমপ্লেট ফ্রাই হবে। এবার মাকে বললাম যে যাও, তুমি যাও, আমি এটা বাকিটা করছি। হ্যাঁ, মাকে তো আমার রিম্পা পুড়ে বানিয়ে দিয়েছে, কিচ্ছু করতে দেয় না। হ্যাঁ, সব ও একা করে। মা তুমি কেটে কুটে দাও, ব্যাস। ওই করতে করতে মা পুড়ে হয়ে গেছে। মা একটু কাজ করলেই এখন হাঁপিয়ে ওঠে। তো এখন রিম্পা আজকে নেই। হ্যাঁ, ওকে এখন আমরা মিস করছি। যাই হোক, ও তো যাবে, আজকে ষষ্ঠী তো যাবেই। তো যাই হোক, মাকে একটু আমি হেল্প করে দিচ্ছি। যাও, আমি একটু করে দিচ্ছি, তুমি যাও একটু বসো। তো যাই হোক, মা আমি আসার আগেই দেখছি যে সব করে করে চাপা দিয়ে রেখে দিয়েছে, দিয়ে হাঁ হাঁ করে হাঁপাচ্ছে। হ্যাঁ, এদিকে তো আমাদের পাকা বুড়ি বারবার ফোন করছে। হ্যাঁ, ওর গেছে মামার বাড়ি, এখানে মন পড়ে আছে। হ্যাঁ, বারবার বলছে দাদাকে বেশি আমার ম্যামের কাছে, মানে যদি আমার বাবা মা একটু একটু বেশি আদর টাদর করে, ওই জন্য আর কি। দেখতে পাচ্ছ মাটন হয়েই যাচ্ছে, জামাই খাবে বলে কথা। হ্যাঁ, আজকের দিনে তো একটু স্পেশাল ব্যাপার থাকেই। মেয়ের জন্য না, জামাই জামাই হচ্ছে স্পেশাল, মেয়ে নয়। তো চলো, আবার যখন
জামাইকে দেবে, তখন আবার কথা হবে। তো জামাই মাছ খেতে ভালোবাসে বলে মানে কিছুই বাদ দেয়নি, ইলিশ, পমফ্লেট, ভেটকি, সব, পাবদা, পোনা কিছুই বাদ দেয়নি, এই চিংড়ি। তো এইভাবেই মানে একদম জামাইকে পরিপাটি করে দিই। কিন্তু জামাই অত খেতে ভালোবাসে না, জামাই একগাল ভাত মুখে দিতে হয়, একটু দিয়েছে। দিয়ে মাছ খেতে ভালোবাসে যেহেতু, সেই জন্য মাছটাই মা বেশি করে করেছে। ওই মা বাবা বসে থেকে তো জামাইকে খাবে বলে বসে আছে। তো জামাই সবই মাছ একটু একটু খেয়েছে। জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজ, আমার বাবাকে জোর জবরদস্তি জামা পরিয়ে দেওয়া হয়েছে এখন। হ্যাঁ, ভালো লাগছে না জামা পরে খেতে, চুপ করে বসে। আর হাতটা তো দেবে, হ্যাঁ হাতটা দাও, খেতে শুরু করো। কী রে, ঠিক আছে, চলো টাটা। চলো টাটা, এই টাটা, এই যে টাটা। ওটা তোমার বই নয়। মায়ের কাছ থেকে আসার সময় তখন মনে হয় না সাজুগুজু করি বা শাড়ি টাড়ি পরি। যাওয়ার সময় সেজে গুজে, প্রত্যেক বাড়ি তাই হয়, সেজে গুজে যাই। আর ফেরার সময় তখন যা হোক একটা জামা নিয়ে চলে যাই, আসার সময় রাত্রিবেলা পরে আর বাড়ি আসি। আসছি বলতে খেয়ে দিয়ে চলে এসছিস, পেটটা ঠিক আছে, চলো টাটা। চলো বন্ধুরা টাটা, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। সঙ্গে থেকো, শেয়ার কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো।